আমরা আগামী দিনে যদি এই বৈষম্যহীন সমাজ করতে চাই, আইনের শাসন বাস্তবায়ন করতে চাই, ভোটের অধিকার নিয়ে আর কেউ যাতে সিনেমিনে খেলতে না পারে, সেরকম একটা পরিস্থিতি আপনি আপনি হবে না। আপনি হবে, সরকার সব দিয়ে দিবে। অনেক সরকার আসলেও চেষ্টা করলো আবার কোন একটা অপকর্ম করতে। সেই জন্য আমাদের ইউনাইটেড থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে, এবং নিজের সমাজে নিজেরাই আমরা এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য সাহসের সহিত এগিয়ে আসবো। আমরা যদি আমাদের সমাজ থেকে চাঁদা, মাদক, সন্ত্রাস বন্ধ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারা নির্বিঘ্নে বসবাস করতে পারবে। আপনার ছেলে মেয়েদের আপনি কি স্কুল কলেজে সবগুলি ছেলে মেয়ে নিয়ে যেতে আর আসতে পারবেন? সারাদিন ঘরের বাসা রাখতে পারবেন? এই সমাজটার মধ্যে তাকে ছাড়তে হবে না? এই সমাজে যদি দূষণ থাকে, মাদক থাকে, একদিন, 2 দিন, 3 দিন সেটা একদিন এটাতে আক্রান্ত হবে। আমি দীর্ঘ সময় এই এলাকার কমিশনার ছিলাম। কত বছর? 94 থেকে 2013। আমি অনেক নিজস্ব জানাশোনা পরিবারের সদস্যদের কথা জানি। একটা মাদকাসক্ত সন্তান যার বাড়িতে আছে, কি জ্বালায় সে আছে, এটা বলা অবকাশ থাকে না। আপনার সহায় সম্পত্তির কোনো মূল্য নেই। মা গলায় চাকর ধরে বাপের সম্পত্তি নিয়ে বিক্রি করে দেয়, মানে বাড়ির সম্পত্তি নিয়ে মালামাল বিক্রি করে দেয়, মানে অসহনীয় অবস্থা। ওই মাদকাসক্তকে কেন্দ্রে নিয়ে রাখে 6 মাস, আবার এসে 2 মাস পরে আবার একই অবস্থা। ওই 2 দিন খাইলে আবার সে উঠে থাকে। এই জন্য সমাজ থেকে এটা বিতাড়িত করতে হবে, এটা ওয়াদা করতে হবে আপনাদের। আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, আইনের শাসন বাস্তবায়ন করব, এবং সমাজে কেউ যদি অন্যায় করতে না পারে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা সাহসের সাথে আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা সমাজ থেকে বিতাড়িত করব। আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ আমরা উপহার দিয়ে যাব। সুতরাং আমি বলবো, সোসাইটি ভিত্তিক এই যে কন্ট্রাক্টর সাহেবের পরিবারের সদস্যরা আমাদের মসজিদ, মাদ্রাসা, অনেক কিছুর জন্য তারা আমাদের এখানে দান করে দিয়ে গেছে, তারা মুতালি, এবং এটা করে যাওয়ার কারণে আজকে আমরা এখানে প্রতিষ্ঠানগুলি করতে পারছি। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল কন্ট্রাক্টর সাহেব। আমরা যারা এই সমস্ত জিনিস দান করছে তাদের জন্য আমরা খায়রুল বাককে দোয়া করব, এবং এটা নজির আগামী দিনেও যাতে আমরা দিই। সবকিছু শুধু ছেলে মেয়ের আপনি দিয়ে গেলে হবে না, কিছু আল্লাহ খুদের নামে দিয়ে যান, পরপারে পাবেন। ওনারা পাচ্ছে যারা দিয়ে গেছে। প্রতিষ্ঠান করতে হবে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বেশি বেশি করে করতে হবে দ্বীনের ইসলামের প্রচার, যাতে আমাদের মধ্যে ধর্মের ভয়টা ঢুকে, যে আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে হলে অন্যায় করা যাবে না।